আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের একটাই মাত্র সমস্যা যে ক্লায়েন্ট কোথায় পাবো। কারণ আমরা তো অনেক স্কিলই জানি, কিন্তু যদি এই স্কিলটা কাজে না লাগাতে পারি তাহলে তো আসলে এই স্কিল জানার কোনো মানে হয় না। আমরা যারা বিগিনার ফ্রিল্যান্সার আছি তারা কি করি যে শুরুতে হয়তো বা আপওয়ার্ক নয়তো বা ফাইবার ইউজ করে থাকি, যা আমার কাছে মনে হয় যে অনেক স্যাচুরেটেড একটা মার্কেট প্লেস। এখানে মানে অনেকগুলো এক্সপার্টরা আসে আর ক্লায়েন্টের এক্সপার্টকে দিয়ে কাজ করে। তাহলে আপনার মতো বিগিনারকে কেন এই কাজটা দিবেও? তাই একজন বিগিনার হিসেবে তোমার নিজেকে ক্লায়েন্ট খোঁজা উচিত। তাই আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তুমি অনেকগুলো ক্লায়েন্টের ইনফরমেশন নিতে পারো এবং তাদেরকে কোল্ড ইমেল অথবা কোল্ড আউটরিচ যেটা বলো সেটা করতে পারবে। আর এই যে অনেকগুলো ক্লায়েন্টের যে ইনফরমেশন গ্যাদার করা কি লিড জেনারেশন বলে। আমরা মাত্র দুটি কাজের মাধ্যমেই অনেকগুলো ক্লায়েন্টের লিড জেনারেশন করতে পারো। প্রথমে আমরা ইউজ করব গুগল, যার সাহায্যে আমরা অনেকগুলো ক্লায়েন্টকে একসাথে তাদের যতগুলো ইনফরমেশন আছে সবগুলোকে কপি করব। আর সেকেন্ড হচ্ছে যে কোনো একটা এআই টুল ইউজ করব, যার সাহায্যে যে কপি করা আনঅর্গানাইজড ফাইল আছে সেটাতে আমরা অর্গানাইজ করব এবং এরপরে আমরা লিড জেনারেশনের কাজ কমপ্লিট হবে। একজন বিজনেস ওনার, এজেন্সি ওনার অথবা ফ্রিল্যান্সার হিসেবে আজকের এই ভিডিওটা আপনার অনেক কাজে লাগে। তাই এরকম ভ্যালুয়েবল কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করেই ফেল। আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করি। ওপেন করার পর গুগলে সার্চ দিই। আমি যা লিখে সার্চ দিচ্ছি আপনারা তাই লিখে সার্চ দিবেন। সাইট ইস টু instagram.com, এরপর স্পেস দিয়ে আপনি সেমি ওপরে যে কমা সেটা দিবেন। দেওয়ার পর আপনার যে নিশে আপনি কাজ করছেন বা আপনার যেরকম ক্লায়েন্ট দরকার তাহলে সেই ক্লায়েন্টে সার্চ দেন। যেমন আমি দিতে পারি রিয়েল এস্টেটই দিই, রিয়েল এস্টেট। এটা হচ্ছে আপনার নিশ, যে ক্লায়েন্টদেরকে আপনি খুঁজতেছেন। এখন আপনার যত যাবতীয় তথ্য দরকার সেগুলো আপনি দিবেন। যেমন আপনার যদি ওনার ফোন নাম্বার দরকার তাহলে লিখবেন ফোন। এরপর আপনার যদি ইমেল অ্যাড্রেস দরকার তাহলে দিবেন ইমেল, না সরি gmail.com। এরপর আপনার যদি উনি একটা স্পেসিফিক লোকেশন চান, যেমন আমেরিকা, লন্ডন, জার্মানি এরকম টাইপের মধ্যেও যদি এদের যে স্টেট এরকমও চাইলে আপনি যেই লোকেশনের দরকার সেই লোকেশন আপনি দিবেন। যেমন আমার লন্ডন দিতে পারি, লন্ডন। তারপর এটা দিয়ে যেরকম আপনার রিকোয়ারমেন্ট দরকার সেগুলো দিয়ে আপনি দিয়ে দিবেন এখানে সার্চ। সার্চ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে আমার এই সকল কিওয়ার্ডের যেগুলো ইনস্টাগ্রামের ভিতরে আছে সেগুলোই ও খুঁজে বের করেছে। তাহলে দেখতেই পাচ্ছেন এখন এই যে দেখেন কতগুলো এখানে আছে। এগুলো সব হচ্ছে রিয়েল এস্টেট, কারণ আমি এখানে রিয়েল এস্টেট দিয়ে সার্চ দিয়েছি। আর যতগুলো রিয়েল এস্টেটের ইনস্টাগ্রাম পেজ আছে সেগুলো এখানে এসে পড়েছে। তো এখন আমরা এটাকে সবগুলো কপি করব। ফুল এতটুকু কপি করে যে কোনো একটা ডক্স ফাইল নিব। ডক্স ফাইলে এটাকে পেস্ট করে দেব। এরকম আপনি যতটা দরকার এরকম কপি পেস্ট করবেন। এই যে এরকম নেই, এরকম রাখি। আরেকটা নেই, কপি করি, পেস্ট করি। আরেকটা নেই, কপি করি, পেস্ট করি। তাহলে দেখতেই পাচ্ছেন মানে আমরা অনেকগুলো ইনস্টাগ্রামের ইনফরমেশন নিয়েছি, যতগুলো রিয়েল এস্টেটের আমাদের পোটেনশিয়াল ক্লায়েন্ট আছে। এখন অনেকগুলো তো এই যে এখানে তথ্য আছে, কিন্তু আমরা তো একটা একটা করে খুঁজে বের করতে পারবো না। তাহলে আমরা এইখানে এর সাহায্য নিব। আমি আপনাকে ডেসক্রিপশনে একটা প্রম্পট দিয়ে দিব। সেই প্রম্পট দিলে আপনি এই প্রম্পটটা পেয়ে যাবেন। তাহলে এই প্রম্পটটা কি করবেন, আপনি ফুললি কপি করবেন। এইখানে পেস্ট করে দিই। এটা হচ্ছে ক্লড। ক্লড হচ্ছে একটা
ক্লড হচ্ছে একটা পাওয়ারফুল এআই যা এই যে এরকম রিসার্চ এবং লেখালেখির কাজে ভালোই ব্যবহার করা হয়। শুধু দেখবেন যে সনেট 5 আপনার দেওয়া আছে এবং এফোর্ট কিছু হাই বা মিডিয়ামের মধ্যে রাখবেন। আমি এখানে মিডিয়াম রাখি। আর যেই ডাটাটা আছে সেই ডাটাটা আপনি কপি করে ফেলবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে আপনি এন্টার দিবেন। এইখানে একটু ভালো সময় নিবে, কারণ হচ্ছে গিয়ে যে ডাটাটা আপনি দিছেন সেখান থেকে তথ্যগুলো বের করবে। আচ্ছা যাক, তাও হয়ে গেছে। এখানে ও অনেক তাড়াতাড়ি এই ডাটাগুলো বের করতে পেরেছে। দেখেন কত সুন্দর করে, যে আমি যে আনঅর্গানাইজ ফাইলটা দিয়েছি সেটা দিয়েই ও কত সুন্দর অর্গানাইজ একটা ফাইল বানিয়ে দিয়েছে। তাহলে দেখেন এই এআই পাওয়ার কত বেশি। এখন এখানে তো আমাকে একটা সিএসভি ফাইল তৈরি করছে, এটা যদি আমি চাই এখান থেকে নেম থেকে শুরু করে এরকম ধরে নিচে দিয়ে এই যে এরকম কপি করি, কপি করে যে কোনো একটা নতুন শিট ফাইল নেই, শিট ফাইল নিয়ে সেখানে পেস্ট করে দিই। তাহলে দেখতেই পাচ্ছেন মানে আমার ক্লায়েন্টের অনেকগুলো ক্লায়েন্টের যে ইনফরমেশন সেগুলো কত সুন্দর করে বের করে দিছে। যেমন দেখেন একটা ক্লায়েন্ট আছে মার্লিয়া জর্জ, ওনার কোম্পানির নাম হচ্ছে রিয়েল অন্টো ব্রোকার লিমিটেড। উনি একজন রিটেলার, মানে এখানে দেখেন ওর নিশও দিয়ে দিছে। আর এই যে ইমেল, ওইটা হচ্ছে ওনার ইমেল। এখানে ওনার ফোন নাম্বারও দেওয়া আছে। কিন্তু সবচেয়ে দরকারি হচ্ছে এই দুইটাই, যে ইমেল এবং ফোন নাম্বার, যার সাহায্যে আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। আর ওইখানে অনেক কিছু দেওয়া আছে, যেমন তাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা উল্লেখ করা আছে কিনা। আবার তাদের সোশ্যাল মিডিয়া, এখানে আরো কিছু দেওয়া আছে আদার ইনফরমেশন, যে আপনি যদি এক্সট্রা কিছু জানতে চান এই কোম্পানির বিষয়ে সেগুলো এখানে উল্লেখ করা আছে। আর এই আপনি ভাবতে পারেন যে এগুলো তো তাহলে কয়েকটা করলেই শেষ। তাহলে দেখেন আমি একটা জিনিস দেখায় দিই। এখানে অনেকগুলো আছে, যেমন আপনি যদি 10-এও যান, 10-এ যাওয়ার পর দেখতেছেন এখানে 14তে যান, এখানে দেখেন 18। তার মানে বুঝতেই পারছেন যে এখানে ইনস্টাগ্রামের শুধু শেষ নেই। আর আরো যদি আপনার অন্য প্ল্যাটফর্মের ক্লায়েন্ট দরকার, তাহলে কি করবেন, আপনি শুধু এই ইনস্টাগ্রাম থেকে এটা ইনস্টাগ্রামকে কেটে আপনার যেটার ক্লায়েন্ট দরকার আপনি সেটা সার্চ দিবেন। যেমন আমি যদি লিখি ফেসবুকের থেকে আমি ক্লায়েন্ট নিব, তাহলে facebook.com দিয়ে সার্চ দেওয়ার পর দেখছেন যে এই যে আমার নিশগুলো সেম, তো ইনফরমেশন সেম থাকবে, কিন্তু আমি ফেসবুক থেকে আরো আলাদা করে ক্লায়েন্ট পেতে পারি। এগুলো সেম প্রসেস আপনি কপি করবেন, কপি করে আমার যে লিড জেনারেশনের যে প্রম্পটটা আছে সেটা দিয়ে আপনি এরকম আলাদা অর্গানাইজ ডাটা তৈরি করতে পারবেন এবং আপনি আপনার ফার্স্ট ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আমি যে প্রসেসটা দেখায় দিছি এটা কিন্তু আলাদা মার্কেট প্লেসেও ভালো চাহিদা রয়েছে, কারণ এরকম যারা নিশ টাইপের মানুষের কাজ, যেমন রিয়েল এস্টেট বা রিটেলার বা এরকম টাইপের, তাদের হচ্ছে কি যে তাদেরও কিন্তু লিড দরকার হয়। এখন তাদের লিড জেনারেট করার জন্য আপনি চাইলে এগুলো এই প্রসেসটা যেটা সেটা ইউজ করতে পারেন। আর তাহলে আশা করি যে আপনি বুঝতে পারছেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আমি এই সকল কাজগুলো করেছি। আর যে লিড জেনারেশনের যে প্রম্পটটা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আশা করি আপনি বুঝে গেছেন যে কিভাবে অনেকগুলো লিড জেনারেট করতে হবে। তাহলে আর দেরি করবেন না, এরকমই লিড জেনারেট করুন আর আপনার ফার্স্ট ক্লায়েন্টকে আউটরিচ করুন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।